দর্শক, সাবেক আওয়ামী লীগ সরকারের সময় থেকে এই কবিরহাট যে মহাসড়কটি রয়েছে সোনাপুর এবং মাইজদি থেকে বসুরহাট ফেনী পর্যন্ত যে মহাসড়কটি রয়েছে সেটি সড়ক প্রশস্তকরণের কাজ করছেন সড়ক ও জনপথ বিভাগ। আমরা যেমনটি গত বছর থেকে দেখেছি যে এখানে অনিয়ম দুর্নীতির চিত্র ছিল চোখে পড়ার মতো, কিন্তু দেখার কেউ ছিল না। আমরা এখন যেটি দেখছি যে উপজেলা পৌরসভা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু সহ বিএনপির নেতৃবৃন্দরা তারা কিন্তু এই রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম দুর্নীতি হচ্ছে কিনা তারা কিন্তু রাস্তার এখানে পরিদর্শন করছেন এবং তদারকি করছেন যে এখানে কোনো ধরনের অনিয়ম হচ্ছে কিনা। আমরা এখানে দেখছি যে বিএনপির নেতাকর্মীরা উপজেলা এবং পৌরসভার নেতৃবৃন্দরা তারা কিন্তু এখানে সক্রিয় অবস্থানে শক্ত অবস্থানে রয়েছে যেন এই রাস্তার কাজে কোনো ধরনের অনিয়ম না হয়। আমরা একটু কথা বলতে চাই এখানকার পৌরসভা বিএনপির যিনি আহ্বায়ক রয়েছেন মোস্তাফিজুর রহমান মঞ্জু ভাইয়া, আপনি তো দেখছি যে শুধু আজকে না, আমরা বিগত কয়েকদিন থেকে দেখেছি যে আপনি বিভিন্ন সময় এই কবিরহাট বাজারবাসীর যেন কোনো ধরনের ক্ষয়ক্ষতি না হয় এবং এই যারা ঠিকাদার রয়েছে তারা যেন কোনো ধরনের অনিয়ম করতে না পারে সেদিকে ব্যাপক খেয়াল রেখেছেন। এখন বর্তমানে কি পরিস্থিতি দেখছেন যদি একটু বলতেন। অনিয়মটা দেখার আসলে মূল দায়িত্বটা কিন্তু আমাদের না, এটা হচ্ছে রোডস অ্যান্ড হাইওয়ে যারা ডিপার্টমেন্টের দায়িত্বে আছে তাদেরই দেখার কথা। কিন্তু আমরা এখানকার মানুষ হিসাবে আমরা দু একটি বিষয় আমাদের চোখে পড়েছে, যেটা সাধারণ মানুষও আমাদের কাছে অভিযোগ করেছে। সেটা হলো এই যে ওনারা যে ঢালাই দিচ্ছে ওইখানে পল্লী বিদ্যুতের কিছু জায়গায় পল্লী বিদ্যুৎ খাম আছে, খাম সহ ওনারা ঢালাই দিচ্ছে। এখন আমাদের আপত্তিটা ছিল এই জায়গায় ওই কাজটা প্রায় 6 মাস বিরতি ছিল 5 আগস্টের পর। এই 6 মাস কিন্তু যথেষ্ট সময় ছিল এই পল্লী বিদ্যুতের খামগুলো সরানোর জন্য, কিন্তু এই খামগুলো সহ ঢালাই দেওয়াটা মোটেই কোনো গ্রহণযোগ্য বিষয় নয়, এটা একটা বিতর্কিত বিষয়। আর এই যে এখানে ড্রেন হওয়ার কথা, সম্ভবত এই ড্রেনের সাথে 10 ইঞ্চি ঘাটতি আছে। তো আমরা এই ড্রেনের কাজটা এখন শুরু হয় নাই, কিন্তু এলাকার মানুষ আমরা আবেদন করব আমাদের রাস্তার চাইতেও কিন্তু ড্রেনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এলাকার মানুষ এটা বন্ধ করে যে ড্রেনটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। গতকালকে আমরা দেখলাম এখানে রাস্তার পাশে যে ড্রেনের কাজ চলছে, ওনাদের মনে রোডসের লোকও আছে, ওখানে একেবারে কাদা মাটিতে ওইখানে এই ঢালাই দেওয়া হচ্ছে, যেটা পাম্পিং করছে। তো এটা তো টেকসই হবে না। অবশ্য আমি বলে যাওয়ার পর ওনার ব্যবস্থা নিয়েছে, ওখানে আমরা বলছি যে পর্যাপ্ত বালু যাতে দেওয়া হয়, বালু দিলে পাম্পিংটা কমে আসবে, এই ঢালাইটা টেকসই হবে। তো ওনারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছে, বালু দিচ্ছে। এই জন্য ওনাদেরকে রোডস কর্মকর্তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর এখানে তো পল্লী বিদ্যুতের ডিজিএম সাহেব আছেন, এজিএম সাহেব আছেন, ওনারা আজকে এই সাইডের যে পিলারগুলো পল্লী বিদ্যুতের পিলারগুলো ওটা সরানোর ব্যবস্থা নিচ্ছেন। আমরা ওনাদেরকে ধন্যবাদ জানাই, যাতে রাস্তার কাজটা খুব সুন্দর হয়, টেকসই হয়। আর একটা বিষয় আমরা বলবো, সেটা আমরা আগেও বলেছি, এখানে কিছু সান্দিনা বিটা আছে, জমির মালিকানা যারা, দোকানের মালিকানা যারা, মালিকানা বিটা। তো সরকারি জায়গাগুলো সরকার যে কোনো মুহূর্তে নিতে পারে, যে কোনো প্রয়োজনে নিতে পারে, শর্তহীনভাবে নিতে পারে। কিন্তু যারা সান্দিনা বিটা, এই বিটাগুলোর মালিক যারা, মালিকানা বিটা, সেই জায়গাগুলো যদি সরকারকে নিতে হয় তারাও দিতে আগ্রহী। আমরা অনেক দোকানদারের সাথে কথা বলছি, তাদের কথা হচ্ছে সরকার যদি নিতে চায় আমরা দিতে আগ্রহী, জায়গা নেবে। কিন্তু সরকার বিধি অনুযায়ী অধিগ্রহণ করতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু সরকার যদি কোনো কারণে অধিগ্রহণ না করে, ক্ষতিপূরণ না দেয়, তাহলে তো এটা ইনজাস্টিস হবে। এভাবে টাকা অধিগ্রহণ না করে, ক্ষতিপূরণ না দিয়ে সান্দিনা বিটা জায়গা দখল করার আসলে কোনো বিধান নাই। আমরা গত 5 আগস্টের আগে দেখেছি কিছু কিছু সান্দিনা বিটা যে জায়গাগুলো অধিগ্রহণ করা হয় নাই, কিন্তু কারো কারো যোগসাহস হচ্ছে হয়তো ওইখান থেকে কিছু সুবিধা নেওয়ার জন্য অনেক রুমের ভিতরে গিয়ে লাল দাগ দেওয়া হয়েছে। আমরা ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করেছি যে এখানে লাল দাগ দেওয়ার কারণটা কি, ওনারা সদুত্তর দিতে পারে নাই। কারণ ওই জায়গাটা অধিগ্রহণ করা হয় নাই, ওদের ক্ষতিপূরণ দেওয়া হয় নাই। হ্যাঁ, কিছু কিছু জায়গা অধিগ্রহণ করা হয়েছে, ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, সেখানে দাগ দিয়েছে, সেটা ঠিক আছে। কিন্তু যেগুলো অধিগ্রহণ করা হয় নাই এবং ক্ষতিপূরণও দেওয়া হয় নাই, এরকম কিছু শান্তিনা বিটা যেমন ভিতরে ঢুকে দাগ দেওয়া হয়েছে, এটা ভাঙার জন্য, এটা তো অযৌক্তিক, এটা ইনজাস্টিস। আমরা বলবো সরকারকে, আমরা অবশ্যই কাজে সহযোগিতা করতে চাই এলাকার মানুষ, কারণ এই কাজগুলো আমাদের কাজে লাগবে, এই রাস্তা আমাদের এলাকার মানুষের কাজে লাগবে। সুতরাং এটা মূল দায়িত্ব হচ্ছে ডিপার্টমেন্টে যারা আছে তারা। আর আমরা যারা বিএনপি করি, আমরা আসলে আমাদের একটা বিপদ আছে। আমরা যখন কোনো বিষয়ে প্রতিবাদ করতে যাই তখন দেখা যায় কিছু পেক আইডি থেকে লিখে দেওয়া হয়, সুবিধার জন্য বাধা দেওয়া হচ্ছে। আবার যখন আমরা চুপ থাকার চেষ্টা করি তখনও বলা হয় যে সুবিধা নিয়ে কোনো না কোনো সুবিধা নিয়ে বসে আছেন। এখন আমাদের সমস্যা হয়ে যায়, আমরা না পারি দায়িত্ব পালন করতে, না পারি চুপ থাকতে। তবে কথা একটাই, সুবিধা নেওয়ার কোনো কারণ নাই। আমরা সে 91 সাল থেকে আমরা এখানে যারা আছে, যে আমাদের উপজেলা বিএনপির সদস্য সচিব আছে, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আছে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান আছে, আমাদের যুবদল সেক্রেটারি আছে, এখানে অনেক নেতৃবৃন্দ আমাদের আছে, যে আমাদের যুবদল যুগ্ম আহ্বায়ক মিজান, আমাদের সাংবাদিক ইকবাল, অনেকে এখানে আছেন।
আমরা কিন্তু এলাকার রাজনীতির সাথে ঠিক 1900 যদি কমিয়েও বলি তাহলে 1991 সাল থেকে আমরা এলাকার সকল কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত। রাজনীতিতে তখন থেকে আমরা দায়িত্বে আছি। তো এলাকাতে কোনো সাদাবাজির বিষয়ে আমাদের কোনো নেতা কর্মীর বিরুদ্ধে কোনো অভিযোগ কেউ খুঁজে পাবে না। হয়তো বলতে পারবে, সেটা ভিন্ন কথা, যে যার সমালোচনা করে সেটার জন্য কোনো যুক্তি লাগে না, কিন্তু আমরা এই সুযোগ কাউকে দেব না। যদিও 5 আগস্টের আগে গত প্রায় 18 বছর এখানে সকল অপকর্ম হয়েছে, সকল কাজের উপরে কাউকে কমিশন দেওয়া লাগছে। আমরা বলবো যে এখানে যারা ঠিকাদার আছে, যারা ডিপার্টমেন্টের লোক আছে, এখানে পল্লী বিদ্যুতের কর্মকর্তাবৃন্দ আছেন, আমরা বলবো যে না, ওরকম সুবিধা না দিয়ে আপনার কাজের মানটা ভালো করুন, এলাকার মানুষ যাতে এই সুবিধা, সবাই যাতে সুবিধা পায়, আমরা সে আহ্বানটুকু করবো। আমি আর একটু জানতে চাই উপজেলা বিএনপির সদস্য সচিব জনাব সৌরভ হোসেন কামাল সাহেবের কাছ থেকে, আপনি একটু বলবেন যে আমরা বিগত দিনে যেমনটি দেখেছি যে এখানে বিভিন্ন দলীয় প্রভাব বিস্তার করা হয়েছে এবং এইটা নিয়ে কিন্তু এক ধরনের আধিপত্য, গ্রুপিং এর ভিতরে আধিপত্য তারা বিস্তার করে তাদের ভিতরে হাঙ্গামাও হয়েছে। এখন বর্তমানে কি পরিস্থিতি দেখছেন আপনি? এই মুহূর্তে যেটা দেখতেছেন, আমার উপজেলা বিএনপি পৌরসভা বিএনপির আহ্বায়ক সাহেব এবং আমি উপজেলা বিএনপির সদস্য সচিব, আমরা দুইজন একসাথে আছি এবং আমার পৌরসভা বিএনপির আহ্বায়ক যে স্টেটমেন্ট করেছে আমি এটার সাথে 100% একমত। ধন্যবাদ আপনাকে। এখানে ঠিকাদারের পক্ষ থেকে কারা আছে যদি একটু কথা বলতেন? জি ভাই। এটা হইল এই যে আমাদের বাজারের উপরে যে কাজটা হচ্ছে, আমাদের উপজেলা বিএনপির আহ্বায়ক বলছে যে ডিপার্টমেন্টের প্রয়োজনে, সরকারের প্রয়োজনে সরকার অধিগ্রহণ করবে, জোর করে নেওয়ার কোনো সুযোগ নেই না। এখন আমি বাজারে দেখতেছি সরকারি কিছু অফিসিয়াল লোক এবং ঠিকাদারের একটা যোগসাস আছে। বাজারে কিছু নিরীহ মানুষের জায়গা অধিগ্রহণ না করে তারা রাস্তা ফাঁকা করানোর কাজ চলমান রাখছে। আমি আজকে এই গণমাধ্যমের মাধ্যমে অনুরোধ, যেটুকু হয়েছে এইটুকু উনারা সংশোধন করে নেবেন। আগামী দিনে উনারা যদি বাজারের উপরে কোনো কাজ করতে হয়, নিরীহ মানুষের জায়গার সরকার নির্ধারিত নিয়ম নীতি মোতাবেক ক্ষতিপূরণ দিয়ে উনারা যেন কাজটুকু করে, কারণ উনারা আজকে কাজ করে চলে যাবে। আমরা এই অঞ্চলের মানুষগুলোকে নিয়ে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে বসবাস করতে হবে। আজকে কোনো দল ক্ষমতায় নাই, কিন্তু নেতৃত্বের আসনে বিএনপি আছে। সবাই বলে আজকে যদি সাধারণ নিরীহ কোনো মানুষের ক্ষয়ক্ষতি হয়ে যায়, এটা আমরা এবং আমাদের আগামী প্রজন্ম সবসময় ওদের কাছে প্রশ্নের সম্মুখীন হবে, তোমাদের পূর্বপুরুষরা নেতৃত্বে ছিল, আমাদের ক্ষতি হয়ে গেছে। আমি এই গণমাধ্যমের মাধ্যমে বলবো, যেটুকু হয়েছে কাজ এইটুকু যেন উনারা সংশোধন করে নিয়ে বাজারে কাজ করে, বাকিটুকু অধিগ্রহণ করে নিরীহ মানুষগুলোর ক্ষতিপূরণ দিয়ে যেন বাজারে কাজ করে, এটা আমার আহ্বান। ধন্যবাদ আপনাকে। এখানে ঠিকাদারের পক্ষ থেকে কারা আছেন? আচ্ছা, আমরা আরেকটু বিষয় আপনাদেরকে জেনে রাখি, আমরা আরেকটু বিষয় জানতে চাই। যেমন আমরা কয়েকদিন থেকে অভিযোগ পাচ্ছি যে ঠিকাদারি প্রতিষ্ঠান যথেষ্ট খামখেয়ালি করছে, সেটি কেমন আপনার ধারায় আমিও একমত। যেমন বুইয়ারহাট বাজার যেভাবে প্রশস্তকরণ করা হয়েছে, আবার ওই পাশে দিনমণি বাজার যেভাবে প্রশস্ত করা হয়েছে, এই ধারায় রাস্তার মাপ তো সব সমান, কোথাও বেশ কোথাও কম দেওয়ার কোনো সুযোগ নেই। তাহলে বিভিন্ন জায়গায় দেখতেছি চিকন আকারে আছে, আবার কিছু কিছু জায়গায় খুব বড় করে করতেছে। এর কারণ কি বলে মনে করছেন? এই কারণটা আপনি ডিপার্টমেন্টকে জিজ্ঞেস করেন। আমরা তো এখন আছে কেউ? আচ্ছা ভাইয়া, আপনি কি রোডসের হাইওয়ে লোক? আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, আমরা যেমনটি দেখেছি যে বুইয়ারহাট বাজার যেভাবে চওড়া করা হয়েছে এবং কবিরহাট বাজার আবার চিকন রয়েছে, আবার দিনমণি বাজারকে খুব চওড়া করা হচ্ছে। বসুরহাট থেকে আসার যে মেন সড়কটা, সেখানে এত চওড়া করা হয়নি, কিন্তু কেন? এই প্রশ্নটার উত্তরটা করছি। আসলে আসসালামু আলাইকুম, আমি তো ডিপার্টমেন্টের ছোট কর্মচারী, আমি তো এইসব আপনি আপনার দায় সারা বক্তব্য দিয়ে দিবেন, তাহলে আপনার এখানে কিছু জানি না। তবে আমাদের বর্তমান শিডিউলে ধরা আছে আমাদের রাস্তা এজিংয়ের ভিতরে 34 ফিট করা, এবং ডিজিট যেটা যেমন কবিরাট পিছন দিকে আমরা করছি এটা 34 ফিট করেছি। এখন এই 34 ফিট অনুযায়ী পুরো বাজারটাই ধরা। তো জিরোপোর্ট থেকে উত্তর দিকে আসলে এটা আইনি ভূমি নিয়ে একটা জটিলতা আছে, যার ধরুন আমরা ওই পরিমাণ এখন করতে পারি। যেখানে চিকুন করা হচ্ছে সেখানে যে অর্থটা বাঁচতেছে, এটা তো সরকারি অর্থ, না ঠিকাদারের পেটেই যাবে। না 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 না, তাহলে কি আমাদের রোডস নাই যে এটা একটা পার্মানেন্ট স্ট্রাকচার। পার্মানেন্ট স্ট্রাকচার হলে তো সব সমান হবে না। শুনুন, আপনি আমাকে একটু রিসিভ করবেন, আপনি যেহেতু ঠিকাদারি প্রতিষ্ঠান বা এই রোডস এন্ড হাইওয়ের পক্ষ থেকে আপনি আমার সাথে কথা বলছেন, সেই ক্ষেত্রে আমি একজন গণমাধ্যম কর্মী নিরপেক্ষ কথা বলতে চাই। আমার কথা হচ্ছে, একটা রোডের স্ট্রাকচার যখন দেওয়া হচ্ছে
হচ্ছে সমান লেভেলে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে কোথাও মোটা কোথাও চিকন, হোয়াই? এই কথার উত্তর হইলো ভাই, এটা বাজারে ভূমির মানে মালিকানা নিয়ে একটা জটিলতা আছে। যে আমাদের সচিব সাহেব বিএনপির ওই যে মিস্টার কামাল বাবু, ওনাকে আমরা অনেক আগে থেকে ব্যক্তিগতভাবে চিনি এবং ওনারা আমাদেরকে সহযোগিতা দেখাইতেছে। ওনারা সবসময় বলতেছে যে ভাই ব্যক্তিগত কোনো সম্পত্তির কাজে আমরা হাত দিবেন না, আপনাদের গভর্নমেন্টের যেটা সেটা করেন, আমাদের কোনো বাধা থাকবে না, আমরা আপনাদেরকে সহযোগিতা করবো, বুঝছেন? তা এখন আমাদের ডিপার্টমেন্টের সাথে তাহলে আপনার কথা উত্তর আমি পেয়ে গেছি, আর কোথাও যাচ্ছি না। আপনার কথার উত্তর হচ্ছে যে কবিরহাট বাজার যেহেতু এত মোটা করা হচ্ছে না কারণে সেখানে মানুষের জায়গা অধিগ্রহণ করা হয়নি, এটাই আপনার ব্যাখ্যা? এটাই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। দর্শক, এই মুহূর্তে গণমাধ্যম 24 ফেসবুক পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। যে একটু জিএম সাহেব, আপনাদের যে এই যে সমস্যাটা, এটা কতক্ষণ লাগবে নিরসন করতে? এটা আমাদের দুইটা ডিপার্টমেন্টের সাথে এটা জড়িত, একটা হলো রোডস আর আমার পল্লী বিদ্যুৎ। রোডসের দায়িত্ব হইলো তারা জায়গা অধিগ্রহণ করে দিবে, অধিগ্রহণ করার পরে যে টুটু জায়গার সীমানা দিবে সেখানে আমরা পিলারটা গাড়বো, কিন্তু এছাড়া কিন্তু আমাদের কিছু করার নাই। আমাদের কিন্তু এক্সিস্টিং লাইনটা করা আছে, আমরা এইভাবেই চলবো। রাস্তার প্রয়োজনে, জনসাধারণের প্রয়োজনে ওনারা দেখাই দিবে যে এইখানে আপনি খুঁটিটা করেন, আমরা সেখানে খুঁটিটা গিয়ে দিব। আমার ঠিকাদার, আমার লোক সব কিন্তু প্রস্তুত আছে। হ্যাঁ, আমরা ইউনু সাহেবকে জানাইছি, তারপরে থানা ওসি, তারপরে বাজার কমিটি ওনাদেরকেও জানাইছি, তারপরে মঞ্জু সাহেব আছেন ওনাদেরকেও আমরা জিনিসটাকে আমরা অবহিত করছি যে আমরা করতে চাই, কিন্তু আমাদেরকে জায়গা দেন। যদি জায়গা না দেন তাহলে আমরা করতে পারবো না। যেমন মনে করেন আজকে যে একটা উদাহরণস্বরূপ বলা যায় যে আজকে আমরা 5টা কোটির জায়গা পাইছি, 5টা কোটি কাজ করতে পারবো, ঠিক আছে? এরপরে যদি আরো জায়গা করে দেয় তখন আমরা আবার কাজগুলি করবো। আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই, যে কোনো সময় আমাদেরকে ডাকবে রোডস অ্যান্ড হাইওয়ে, আমি সেই সময় আমি উপস্থিত হইতে পারবো। ধন্যবাদ। ধন্যবাদ।